টালিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় আবারও সক্রিয় রাজনীতিতে নামতে পারেন বলে জল্পনা তৈরি হয়েছে। তবে এবার আর বিজেপি নয়, শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্যানারেই ভোটের লড়াইয়ে নামার সম্ভাবনা প্রবল বলে মনে করা হচ্ছে। সম্প্রতি কলকাতায় তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস উপলক্ষে আয়োজিত ২১ জুলাইয়ের জনসভায় দেখা যায় শ্রাবন্তীকে। তৃণমূলের গুরুত্বপূর্ণ এই রাজনৈতিক মঞ্চে তার উপস্থিতি নতুন করে প্রশ্ন তুলেছে, তৃণমূলেই কি নাম লেখাতে যাচ্ছেন অভিনেত্রী? ভারতীয় একটি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, এখনই কিছু বলা সম্ভব নয়, তবে সেই সময় যদি তৃণমূল কংগ্রেস ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে যোগ্য মনে করেন তাহলে আমি দলের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেব। রাজনীতির বিষয়ে এখনো আমি পুরোপুরি স্বাবলম্বী নই, আগে সব বুঝে নিতে হবে, তারপরেই সামনে এগোবো, না হলে নয়। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বেহালা পশ্চিম কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছিলেন শ্রাবন্তী, তবে সে নির্বাচনে তিনি হেরে যান। এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আগে হুট করে সিদ্ধান্ত নিয়েছিলাম, ভেবেছিলাম জিতে যাব, কিন্তু তেমনটা হয়নি। তবে শুধু হেরে গেছি বলেই বিজেপি ছেড়ে দেইনি, অভিজ্ঞতা ভালো না থাকায় নিজেই সরে এসেছি। তিনি আরও বলেন, বেহালা পশ্চিম আমার বাড়ি, আমি নিজেও ওখানে ভোট দেই, সেজন্য জায়গাটার সঙ্গে আবেগ জড়িয়ে আছে। যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞ, তবে এবার কোনো সিদ্ধান্ত নিলে সেটা আবেগ নয়, পরিপূর্ণ বোঝাপড়ার উপর ভিত্তি করেই নেব। বর্তমানেই অভিনয়ের ব্যস্ততাও রয়েছে শ্রাবন্তীর। সম্প্রতি মুক্তি পেয়েছে তার অভিনীত সায়ন্তন ঘোষালের ছবি রবীন্দ্র কাব্য রহস্য, যেখানে তার সঙ্গে ছিলেন ঋত্বিক চক্রবর্তী। আর চলতি বছরের পূজায় মুক্তি পেতে চলেছে শ্রাবন্তীর অন্যতম প্রতীক্ষিত ছবি দেবী চৌধুরানী। ছবিতে নাম ভূমিকায় রয়েছেন তিনি, আর ভবানী পাঠকের চরিত্রে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।